বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইহিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে তিনি কতই না কষ্ট করে লেখাপড়া শিখেছেন। ও মুসলমান বাবাজিরা, বিস্তার করে ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। আল্লামা ইহিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যখন পড়তে আসতেন বসিরহাটে সুফি আব্দুস সাফি রহমাতুল্লাহ আলাইহির কাছেতে, রাত দুটোর সময় বাড়ি হতে বার হতেন। জননী মা তখন তাহাজ্জুদের নামাজে রত থাকতো। তাহাজ্জুদের নামাজ পড়বার পরে আল্লাহ পাকের শাহী দরবারেতে হাত দুটো তুলে শুধুই ফরিয়াদ জানাতে থাকতো, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেটা রুহুল আমিন পড়তে যাচ্ছে, আল্লাহ তো রাস্তা দিয়ে হেঁটে যাবে, আল্লাহ আমার বেটা রুহুল আমিনকে তুমি চোর ডাকাত মাতাল দস্যুকের হাত থেকে আমার সন্তান রুহুল আমিনকে আপনি হেফাজত করুন। আল্লাহ আপনি আমার সন্তান রুহুল আমিনকে আপনি হেফাজত। জননী মা নামাজের পাটিতে নামাজের মুসাল্লায় শুধুই দোয়া করতেন, আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে আপনি। বসিরহাটের সুফি আব্দুস সাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখনই পড়তে আসতেন, রাত দুটোর সময় বাড়ি হতে বার হয়ে বসিরহাটের সন্তুর ধারেতে একটা হরিতকি একটা গাছ ছিল। ওই গাছের তলায় এসে বসতেন আর ফজরের আজান দিতেন। ওখান থেকে পুকুর থেকে উযু করে নিয়ে ওখানেই ফজরের নামাজ পড়ে হাঁটতে বসিরহাটের সুফি আব্দুস সাফির কাছে চলে যেতেন। আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির প্রাথমিক পড়াশোনা যখন শেষ হয়ে গেল, বসিরহাটের সুফি আব্দুস সাফি রহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু বিসর্গ দেরি না করে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলল, রুহুল আমিন, মাত্র প্রাথমিক পড়াশোনা শেষ হয়েছে, তোমার আব্বা জানকে খবর দাও, তোমার আব্বাকে ডেকে আনতে হবে, তোমার আব্বার সঙ্গে আমি কিছু কথা বলবো। বললেন, তোমার প্রাথমিক পড়াশোনা শেষ হল, আমি তুমি তোমার আব্বাকে ডাক। তো পরের দিন বাজানকে সঙ্গে করে নিয়ে বসিরহাটের সুফি আব্দুস সাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে বসিরহাটের সুফি আব্দুস সাফি রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইহিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানকে ডেকে বললেন, ও ভাই মুন্সি দবিরউদ্দিন, আপনার বেটা রুহুল আমিন প্রাথমিক পড়াশোনা তো শেষ হয়ে গেল, আপনার বেটা রুহুল আমিনকে খুনিতে মাদ্রাসা আলিয়াতে এডমিশন দেওয়া লাগবে। মাদ্রাসা আলিয়াতে এডমিশন দিয়ে হোস্টেলে থেকে আপনার বেটা রুহুল আমিনকে পড়াশোনা করা লাগবে। আপনার বেটা রুহুল আমিনের রেন্টটা অতি তীক্ষ্ণ, আপনার সন্তান রুহুল আমিনের পিছনে আপনাকে পয়সা খরচ করা লাগবে। মুন্সি দবিরউদ্দিন বললেন, হুজুর, আমার বেটা রুহুল আমিনের পিছনে আমি পয়সা খরচ করতে পারবো। বললেন, আমার সংসার খুব অনাটা, খুব সংসার, আমার বেটা রুহুল আমিনের পিছনে আমার পয়সা খরচ করবার মতো আর্থিক সহযোগিতা আমাকে।
মুন্সিদবিরুদ্দিন একদিন বিসর্গ দেরি না করে সিরাটের সুফি আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন, আপনি বেয়াদবি নেবেন না, মাছ বিক্রি করে খাই, আমার সংসারে কখনো দুপুরে যদি জোটে রাতেরা জোটে না, সকালে যদি দুটো ভাত জোটে, সকালবেলা যদি দুটো আহার জোটে, দুপুর বেলাতে আমার বাড়িতে ওঠে না। ও বাবাজিরা ভাইরা, নামাই হিদাল্লামাই বাঙ্গাল, আমার হালামি রহমাতুল্লাহ আলাইহির বাজান বসিরাটের আব্দুস সাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে বলে দিলেন, আমি পারবো না, আমার সন্তান রহলামিনকে মাদ্রাসাতে পড়াতে পারবো না, ইয়াট হোস্টেলে থেকে পড়াশোনার খরচ আমি বিহার পারবো না। ও বাবাজিরা ভাইরা, সিরাটে আব্দুস সাফি রহমাতুল্লাহ আলাইহি বিসর্গ দেরি না করে মুন্সিদবিরুদ্দিনকে ডেকে বললেন, ও ভাই মুন্সিদবিরুদ্দিন, মনে রেখে দাও, সিরাটে সুফি আব্দুস সাফি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, তোমার বেটা সন্তানের পিছনে তোমাকে প্রতি মাসে করে টাকা দেওয়া লাগবে। তোমার সন্তানের পিছনে তোমাকে প্রতি মাসে 2 টাকা করে, আর যত টাকা লাগবে সমস্ত টাকা আমি বেহাল করব। সুবহানাল্লাহ বলবেন না খুশি হয়ে? জি, আপনার বেটা রহলামিনের পিছনে প্রতি মাসে 2 টাকা করে। মুন্সিদবিরুদ্দিন বলছে, হুজুর আমি পারবো না। সিরাটের সুফি আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যখনই গ্রামের মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার ছেলে মাদ্রাসা আলিয়াতে পড়ে ইয়াট হোস্টেলে থেকে আপনাকে প্রতি মাসে কত টাকা করে খরচ হয়, আপনি যখন বলবেন আমার কোনো খরচ হয় না, আপনার ওখানে মাথাটা নিচু হয়ে যায়। চাইলে আমি বসিরহাটের সুফি আব্দুস সাফি আপনার বেটা রুহুল আমিনের পিছনে সব টাকা বিহার পারি, জি, কিন্তু শুধু আপনাকে একটুখানি সাহায্য চাইছি, অন্তত প্রতি মাসে আপনি 2টি করে টাকা আপনার সন্তান রুহুল আমিনের পিছনে আপনি বিহার। বসিরহাটের সুফি আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহি লামাই হিদাল্লামাই বাঙ্গাল, আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে মাদ্রাসা আলিয়াতে চলে গেলেন। মাদ্রাসা আলিয়ার অফিসে গিয়ে বসলেন। মাদ্রাসা আলিয়াতে তিনি দাখিলা পরীক্ষা দিলেন, এডমিশন টেস্টে দিয়ে দিলেন। বসিরহাট হুজুর কেবলাকে মাদ্রাসা আলিয়াতে ভরে দিয়ে বসিরহাটের সুফি আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াট হোস্টেলে থেকে বসিরহাট পড়াশোনা। বসিরহাটের সুফি আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহি সবকিছু কমপ্লিট করে দিয়ে তিনি বাড়িতে লামাই হিদাল্লামাই বাঙ্গাল, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা আলিয়াতে তিনি পড়াশোনা করেন, ইয়াট হোস্টেলে থেকে তিনি পড়াশোনা করেন। ও বাবাজিরা ভাইরা, করে মাথায় রেখে দেন, সিরাটের বড় মাওলানা লামাই হিদাল্লামাই বাঙ্গাল, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি করে যখন হাফিয়ালি পরীক্ষার এক সপ্তাহ বাকি থাকাকালীন অবস্থায় সিরাট হুজুরের গায়েতে বার হলো বসন্ত। এক সপ্তাহ আগে থেকে বসিরহাট হুজুরের গায়ে বার হলো বসন্ত। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা আলিয়াতে আর পড়তে পারলেন না, ইয়াট হোস্টেলে আর থাকতে পারলেন না, বাড়িতে ফিরে আসলেন। সে জামানার বসন্ত বলে মানুষ আমি বাস,
বসিরহাট হুজুর কেবলার পরীক্ষা আলটিমেটলি শেষ। হ্যাপিয়ালি পরীক্ষা শেষ। বসিরহাট হুজুর কেবলা পরীক্ষা দিতে পারলেন। তো বসিরহাটের সুফি আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির বসন্ত সেরে গেলে তিনি আবার মাদ্রাসা আলিয়াতে আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসিররা বলল রুহুল আমিনের ব্রেনটা অতি তীক্ষ্ণ ব্রিলিয়ান্ট। রুহুল আমিনকে একটা পরীক্ষা নেওয়া হোক। রুহুল আমিনকে একটা পরীক্ষা নেওয়া হোক। রুহুল আমিন তো বসন্ত পরীক্ষা দিতে পারিনি। জি তো রুহুল আমিনকে একটা পরীক্ষা নেওয়া হোক। তো রুহুল আমিন বসিরহাট হুজুর কেবলা পরীক্ষা দিতে বসে। ভালো করে মাথায় রেখে দেন, তারপরে ব্যাখ্যা দেব না। শুধু আজকের মজলিসে আমি শুধু আপনাদেরকে আল্লামা হিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহর জীবন চরিত্রের কথা কানি আপনাদেরকে স্মরণ করে দিতে চাইছি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হোস্টেলে থেকে পড়াশোনা করলেন। মাদ্রাসা আলিয়ার মুফাসসিররা যখন হাদিসার মুফাসসিররা যখন পরীক্ষা নিল, সিরাতের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার খাতায় লিখে ফেললেন মুহাম্মদ রুহুল আমিন গাজী। লিখে ফেললেন মুহাম্মদ রুহুল আমিন গাজী। যখনই গাজী লিখলেন আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আর মুফাসসিরদের মাথাটা ঘুরে জি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আর মুফাসসিররা বললেন ডাকে সিরাতে সুফি আব্দুস সাফি। ওনার মতো একজন মানুষ আমাদের সঙ্গে চিটিংবাজি করবে এটা ভাবা যায়। জি আমরা জানি সুফি সাহেব সৈয়দ জাদা আর সেই জামানায় মাদ্রাসা আলিয়াতে উঁচু বংশের ছাত্রদেরকে উঁচু বংশের মানুষদেরকে মাদ্রাসা আলিয়াতে আমাদের মতো গাজী মোল্লা সে জামানায় মাদ্রাসা আলিয়াতে ডাকেন সুফি আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহি। বসিরহাটের সুফি আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো। মাদ্রাসা আলিয়াতে তিনি চলে গেলেন। মাদ্রাসা আলিয়ার মুহাদ্দিস আর মুফাসসিররা বসিরহাটের সুফি আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহিকে মাদ্রাসা আলিয়ার অফিসেতে বসতে দিলেন। বসতে দিয়ে বললেন এক বিসর্গ দেরি না করে সিরাতের সুফি আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন আপনার মতো মানুষ আমাদের সঙ্গে চিটিংবাজি করবে এটা কখনো ভাবতে পারিনি। ও বাবাজিরা ভাইরা বিস্তার করে ব্যাখ্যা দেব না। সিরাতের সুফি আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা আলিয়ার মুহাদ্দিস আর মুফাসসিরকে ডেকে বললেন কি করেছি আপনাদের সঙ্গে একটু খুলে বলেন। ও বাবাজিরা ভাইরা সিরাতের বড় মাওলানা আল্লামা হিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে তো আমি ভর্তি করে দিয়ে গিয়েছি। না রুহুল আমিন যখন আমরা একটি পরীক্ষা নিয়েছি আমরা জানি আপনি শেখ জাদা সৈয়দ জাদা আপনি বলেছেন আপনি এক বাক্যে বলেছেন রুহুল আমিনকে ভর্তি করে দিয়েছেন। আমরা জানি রুহুল আমিন আপনার ভাই বলে আপনি ভর্তি এসেছেন। আপনার সাথে সম্পর্কিত আছে বলে আপনার আত্মীয় বলে আপনি ভর্তি করতে এসেছেন। না তো আমরা তো জানি আপনি একটা উঁচু বংশের মানুষ। না রুহুল আমিনকে যখনই নেওয়া হলো রুহুল আমিন খাতায় লিখে ফেললো মুহাম্মদ রুহুল আমিন গাজী। কিন্তু আমরা তো জানি যে আপনি উঁচু বংশের মানুষ, কিন্তু রুহুল আমিন গাজীর ছেলে আপনি মাদ্রাসা আলিয়াতে কেন ভর্তি করে দিলেন?
সিরাটের সুফি আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহি একদিন বিসর্গ দেরি না করে আলিয়ার মুহাদ্দিস আর মুফাসসিরকে ডেকে বললেন ও আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আর মুফাসসির মনে রেখে দাও তোমরা কি হাদিসে পড়োনি আয়ান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে মুসলমান হলো মুসলমানের ভাই সুবহানাল্লাহ পড়েন একটু মনে বলে ও বাবাজিরা ভাইরা মাদ্রাসার মুহাদ্দিস আর মুফাসসিরকে ডেকে সিরাটের সুফি আব্দুস সাফি বললেন আমিও মুসলমান রহল আমিনের আব্বাও মুসলমান রহল আমিন আমার জন্য কি হবে রহল আমিন আমার ভাইপো তোমরা কি হাদিসে পড়োনি এটা রহল আমিন আমার ভাইপো আবার মাদ্রাসা আলিয়ার মুহাদ্দিস আর মুফাসসিরকে ডেকে বললেন ইয়া মাদ্রাসার মুহাদ্দিস আর মুফাসসিরকে আবার বললেন ইমানদার হলো ইমানদারের ভাই বাবা রব্বুল আলামিন তো জানিয়েছে মানা ইমানদার আর ইমানদার তো ভাই ও বাবাজিরা ভাইরা ও ইমানদার রহল আমিন আব্বাও তো ইমানদার রহল আমিন আমার কি হবে রহল আমিন তো আমার ভাইপো ভাইপোকে মাদ্রাসা আলিয়াতে ভর্তি করেছি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আর মুফাসসিরদের মাথাটা নিচু হয়ে জি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আর মুফাসসিরদের কাছে আবার যখন সিরাটের আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দু বিসর্গ দেরি না করে সিরাটের সুফি আব্দুস সাফি রাহমাতুল্লাহ আলাইহি আবার তিনি বললেন রহল আমিন আমার হলো ভাই